রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার তার প্রভাব শহরের পরিচয় এবং সরকারি প্রতীকগুলির ওপর স্পষ্টভাবে দেখা যেতে শুরু করেছে। শিল্পনগরী আসানসোলের অন্যতম প্রধান প্রবেশদ্বার কালী পাহাড়িতে লাগানো বিশ্ব বাংলার বিশাল গ্লোব মঙ্গলবার সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন সকলের নজর এই দিকেই যে আগামী দিনে শহরের এই প্রবেশদ্বারকে কি নতুন রূপ দেওয়া হয়। জানা গিয়েছে কালী পাহাড়ি দীর্ঘদিন ধরে আসানসোল শহরের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আগে এখানে সিটি অফ ব্রাদারহুড লেখা একটি বিশাল প্রবেশদ্বার ছিল, যা শহরের সাংস্কৃতিক ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা বহন করত। পরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সেই পুরনো কাঠামো বদলে বিশ্ব বাংলা থিমে নতুন প্রবেশদ্বার তৈরি করা হয়। তার ওপরে বসানো হয় বিশ্ব বাংলা গ্লোব, যা রাজ্য সরকারের পরিচয় ও ব্র্যান্ডিংয়ের প্রতীক হিসেবে ধরা হতো। মঙ্গলবার গ্লোব সরানোর কাজ শুরু হতেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের ভিড় জমে যায়। অনেকেই পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরায় রেকর্ড করতে দেখা যায়। রাজনৈতিক মহলে এই পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে নতুন সরকারের নতুন পরিচয় গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আবার অনেকের মতে শহরের সৌন্দর্যায়ন ও পুনর্নির্মাণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার স্টেট কমিটির সদস্য ও পুরুলিয়া বিভাগের কনভেনশন রাহুল সিং বলেন, নতুন প্রবেশদ্বারের ডিজাইন ও নাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য স্তর থেকে নির্দেশ পাওয়ার পরই এর নতুন রূপ নির্ধারণ করা হবে। তিনি জানান, নতুন সরকার শহরের শিল্প ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহাসিক গুরুত্বকে মাথায় রেখে নতুন ডিজাইন তৈরি করতে পারে। রাহুল সিং আরও বলেন, বাংলার রাজনীতিতে প্রতীকের গুরুত্ব সবসময়ই বিশেষ। সেই কারণে বিশ্ব বাংলা গ্লোব সরিয়ে দেওয়াকে শুধু একটি কাঠামোগত পরিবর্তন নয়, বরং সরকার পরিবর্তনের পর বদলে যাওয়া রাজনৈতিক চিন্তা ভাবনা ও প্রশাসনিক অগ্রাধিকারের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। যদিও প্রশাসনের তরফে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে কালী পাহাড়ির এই পরিবর্তিত রূপ এখন গোটা আসানসোলে চর্চার বিষয় হয়ে উঠেছে। এই সময় উপস্থিত ছিলেন সঞ্জয় চৌরসিয়া, সুমন্ত বাউরি, আশিস বাউরি এবং শিবম ভগত। আমাদের এই পরবর্তী যে সরকার ছিল, এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এটা প্রোপাগান্ডা করে এটা সব জায়গা পুরো পশ্চিমবাংলা ধরে বিশ্ব বাংলা একটা লোগো সব জায়গা লাগানো হয়েছিল। একটা স্ক্যাম ছিল কি আমাদের বিশ্ব বাংলা ইয়ার নিয়ে তো আমাদের কিছু লাভ হচ্ছিল না। আর 3 তারিখে এই ঝড় এসেছিলো, ঝড় মধ্যে ওইটা একটু ড্যাম্প হয়ে গেছিলো। তো আমাদের মনে ছিল কি এটা পড়ে যাবে কারো উপরে, তো কিছু কারো আঘাত হয়ে যাবে। তো এই জন্য আমরা এই কর্পোরেশন মধ্যে বড় অফিসে আমরা অ্যাপ্লিকেশন করেছি এখানে সরাবার জন্যে। আর এই নলেজে আমরা অগ্নিমিত্রা দিকে আমরা ওনাকে বলেছিলাম দিদি এরকম হয়েছে, তো ওনাকে নলেজে ছিল। তো তারপরে আজকে কর্পোরেশন দিয়ে লোক ওনার পাঠিয়েছিলেন। আর এখানে লোকাল যে থানা ছিল, সাউথ থানা সব অফিসার ছিলেন, ওনার সামনেই সরানো হলো। এখানে কি লাগানো হবে? এখানে যে আগামী দিনে যে হবে আমাদের গভর্নমেন্ট যে করবে, তো যা কিছু ভালোই কিছু হবে। আসানসোল মানুষ যে প্রেরণা পায় ওইরকম কিছু লাগানো হবে। আমার নাম হচ্ছে রাহুল সিং।